তো বন্ধুরা দেখছেন এই হচ্ছে আমাদের ব্যাটারি। তো এখানে নতুন এবং পুরনো দুটো ব্যাটারি রয়েছে। মানে আগের ব্যাটারিটার মধ্যে কিছু ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। তো এই যে দেখুন এই ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছিলো, মানে কমজোর হয়ে গেছে। তো এগুলোকে শর্ট আউট করে বাদ দেওয়া হয়েছে এবং আরও কিছু ব্যাটারি রয়েছে। এই দেখুন আরও কিছু ব্যাটারি আছে যেগুলো মোটামুটি কমজোর হয়ে গেছে, তাকে শর্ট আউট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় পুরোনোর সঙ্গে নতুন ব্যাটারি কম্বাইন করে লাগানো হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাটারিগুলো চলুন আপনাকে দেখিয়ে দিই। এগুলো হচ্ছে 2600 এমএএচের ব্যাটারি, 2600 এমএএচের ব্যাটারি, 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন। তো লিথিয়াম আয়নের ব্যাটারি। তো যাই হোক, আমাদের এটা হবে আপনার 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। আর এই হচ্ছে চার্জার, মানে একসঙ্গে 10টা ব্যাটারি চার্জ হবে। তো আমি সমস্ত ব্যাটারিকে চার্জ করে ইকুয়াল করে নিয়েছি, চার্জিং ইকুয়াল করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আয়ার টেস্টার মেশিন। ঠিক আছে, এই হচ্ছে আয়ার টেস্টার মেশিন। তো এই মেশিনে হচ্ছে আপনার ব্যাটারির রেজিস্ট্রেশন দেখা হয় আর ভোল্টও দেখায়। যেমন দেখুন এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিই আমি। এনার ব্যাটারি লাগিয়েছি দেখুন, 4.173 ভোল্ট। আর আয়ার হচ্ছে 28। মানে এটা আয়ারটা বেশি আছে, মানে ব্যাটারিটা কমজোর। আয়ার কম থাকলে ব্যাটারিটা ভালো হবে। চলুন একটা ব্যাটারি দেখা যায়, নতুন ব্যাটারি। দেখুন এটার আয়ার আসছে 14 আর 4.23 ভোল্ট। তার মানে এটা ফুল চার্জ আছে 42 আর আয়ার 14, মানে ব্যাটারিটা খুব ভালো কন্ডিশন। যেহেতু এটা নতুন ব্যাটারি তাই এটা ভালো কন্ডিশন। এটা পুরনো হয়ে গেছে তাই এর আয়ার 28 আসছে, মানে এর রেজিস্ট্যান্স কমে গেছে। এই হচ্ছে এর ফর্মুলা। তো যাই হোক চলুন, একে আমি সাজিয়ে নিয়েছি। এরপর স্পট ওয়েল্ডিং করতে হবে। তো হচ্ছে সে ব্যাটারি হোল্ডার, নিচেরটা এই দেখুন রয়েছে, উপরটা লাগিয়ে দেবো আমরা। তো এইভাবে লাগিয়ে দিতে হবে এবং এই হচ্ছে রাবারের হ্যামার দিয়ে মেরে বসাতে হবে এটাকে। দেখুন ভালোভাবে বসে গেছে একবারে, এবং এদিক দিয়েও কিন্তু ভালোভাবে বসে গেছে। তো এবার আমরা করব স্পট ওয়েল্ডিং। ঠিক আছে, আর বন্ধুরা এই হচ্ছে আমাদের বিএমএস, যে বিএমএসটা আমরা ব্যবহার করব, ডেলি কোম্পানির বিএমএস, লিথিয়াম আয়ন 10S 36 ভোল্ট বিএমএস, চার্জিং কারেন্ট 20 অ্যাম্পিয়ার উইথ ব্যালেন্স। মানে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আমি তৈরি করতে পারবো এই বিএমএস দিয়ে। আর এটা আমাদের হবে 10 অ্যাম্পিয়ার। তো এবার আমরা এই ব্যাটারিটাকে কিন্তু স্পট ওয়েল্ডিং করব এবং স্পট ওয়েল্ডিং করে সিরিজে এবং প্যারালালে যুক্ত করব। তো তার জন্যই হচ্ছে আমাদের নিকেল স্ট্রিপ দিয়ে স্পট করব। আর এই হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিন। এমনিতে এই স্পট ওয়েল্ডিং মেশিনের দাম কিন্তু 70 থেকে 80 হাজার টাকারও আছে, 40 হাজারও আছে। এবং ছোট যে পোর্টেবল মেশিনগুলো আছে সেগুলো মোটামুটি 10 থেকে 12 হাজার বা 15 হাজারে বিক্রি হয়। তো এই স্পট ওয়েল্ডিং মেশিনটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। তো চলুন লাইন দিয়ে দিই। দেখুন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু দুটো নাম্বার আসছে, একটা হচ্ছে টাইমার, একটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো একটা হচ্ছে টাইমার আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার বা পাওয়ার বলতে পারেন। তো এই মেশিনটি সম্পূর্ণ আমি নিজে হাতে তৈরি করেছি। মাইক্রো ওভেন ট্রান্সফর্মার দিয়ে তৈরি হয় আর একটা সার্কিট ব্যবহার করা হয়। তো যাই হোক এর ভিডিও কিন্তু দেয়া রয়েছে। আর তো চলুন আমরা স্পট ওয়েল্ডিং শুরু করি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এইচ টাইপ নিকেল স্ট্রিপ, একে বলা হয় এইচ টাইপ। তো চলুন আমরা স্পট ওয়েল্ডিং শুরু করেই আমরা দেখাই একটা স্পট করে। এটা 5 mm আপনার
নিকেল স্ট্রিপ রয়েছে। এবার আমি প্যাডেলে প্রেস করব, দেখলেন কেমন স্পার্ক হলো। তো আমরা একটু পাওয়ার কমিয়ে দেবো। তো স্পার্ক কিন্তু অনেক বেশি হচ্ছে, তো আমাদের একটু পাওয়ার কমাতে হবে। অনেক বেশি হচ্ছে, খুব বেশি স্পার্ক হলে হবে না। তো এখন কিন্তু সঠিক স্পার্ক হচ্ছে এবং খুব সুন্দর স্পার্ক হচ্ছে এবং স্পটও খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন এই স্পট খুব সুন্দর স্পট হয়েছে। আর দেখুন নিকেল স্ট্রিপ কিন্তু উঠছে না, পুরো সুন্দরভাবে আটকে গেছে নিকেল স্ট্রিপ। আর নিকেল স্ট্রিপ খুব ভালোভাবে আটকাতে হবে, যাতে করে ছেড়ে গেলে কিন্তু আমাদের সাইকেল মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। তো সেই দিক দিয়ে একটু নজর রাখতে হয়। তো চলুন আরও একটি নিকেল স্ট্রিপ আমরা স্পট করে নিই এখানে। খুব সুন্দর কিন্তু স্পট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বাকিটাগুলো দেখাচ্ছি না, স্পট করে নিয়ে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা আমাদের একদিক কিন্তু স্পট হয়ে গেছে এবং আমাদেরকে এবার উল্টো দিকে স্পট করতে হবে। এবং উল্টো দিকে স্পট করতে গেলে একটু বেশি সাবধান থাকতে হবে, কারণ একদিক স্পট হয়ে গেছে এবং অন্যদিকে স্পট যদি আমাদের ভুলভাল হয় সেক্ষেত্রে কিন্তু খুব জোর কিন্তু স্পার্ক হবে এবং ব্যাটারিতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো উল্টো সাইডে আমরা এবার যখন করব তখন এখানে দুটো যোগ করব, তারপরে এখানে দুটো, তারপরে আবার এখানে দুটো, এইভাবে করব। ঠিক আছে, এইটা ছেড়ে দেবো, এটা 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 এবং এটা আবার এদিকে মাইনাস বেরিয়ে আসবে এবং এদিকে প্লাসটা বেরিয়ে আসবে। তো চলুন কাজটা করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের স্পট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হচ্ছে প্লাস, হচ্ছে মাইনাস। তো চলুন আপনাকে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখাই। যেহেতু ব্যাটারি ফুল চার্জ আছে তাই এখানে 42 ভোল্ট দেখাচ্ছে। তো 42 ভোল্টই হবে, 42.16। তো এরপর আমাদের কাজ থাকবে বিএমএস লাগানো। তো চলুন বিএমএস লাগিয়ে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এবারে কিন্তু বিএমএস লাগাবো, লাগিয়ে ব্যাটারিটাকে রেডি করব। তো এখানে দেখুন উপরে দেখুন এটা ক্যাপ্টেন টেপ, যাতে শর্ট সার্কিট না হয় কোনো রকম। আর এখানে আমি ফিলামেন্ট টেপ দিয়ে পুরো রাউন্ডভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের মাইনাসটা দেখতে হবে কোন দিকে আছে, এদিকে আছে। তো চলুন আমরা তাহলে এবার আজকে আপনাদেরকে দেখাই যে কিভাবে বিএমএস লাগাতে হয়। তো এই হচ্ছে আমাদের বিএমএস। তো আমরা আগে ডবল টেপ মারবো, মেরে এইভাবে লাগিয়ে দেবো, দিয়ে তারপরে এখান থেকে সব কানেকশান করব। আমাদের পয়েন্ট দেখুন বার করা রয়েছে। তো চলুন আগে ডবল টেপটা লাগিয়ে নেওয়া যাক। তো আমরা এখানে ডবল টেপ লাগিয়ে নিয়েছি। তো চলুন এখানে লাগিয়ে নিয়ে যাক। উপরে অংশটা তুলে দিলাম। তো লাগিয়ে দিলাম ডবল টেপ, এটাকে শুয়ে নেব। এবার আমরা এই তারগুলোকে কানেকশন করব। তো
তো তার জন্য আমাদেরকে এই পয়েন্টগুলোতে সোল্ডারিং আয়রন করতে হবে। আমাদের দেখুন সোল্ডারিং হিট হয়ে আছে, তো সোল্ডারিং রাং দিয়ে দেওয়া যাক। তো সোল্ডারিং রাং দিয়ে নিয়েছি, এবার একটা একটা করে আমরা ঝালবো এবং ঝালার কিন্তু নিয়ম আছে। তো কি নিয়ম হচ্ছে সেটা হচ্ছে, এখানে একটি ব্ল্যাক তার রয়েছে, দেখুন ব্ল্যাক তারটা যাবে মাইনাসে, তারপরে ভোল্টেজ একটার পর একটা আপনার 3 ভোল্টের 3.7 ভোল্টের ব্যাটারি রয়েছে, তো একটা 3.7 তার ডবল হবে, যা হবে তাই, এবং তারপরে এই হিসাবে যাবে, একটা একটা করে ইনক্রিজ হবে ভোল্টেজ। আমাদেরকে সেইভাবে বুঝে শুনে লাগাতে হবে। তো এই নিয়মটা আছে একটা কিছু পরে বলে, আর এটা হচ্ছে আপনার হিট সেন্সার। তো এটাকে এই ব্যাটারির মধ্যে ইনপুট করতে হবে। তো এখানে একটা হোল করে এটা ভেতরে দিয়ে দেওয়া যাক। চলো আমরা এখানে দিয়ে দিলাম। তো চলুন মাইনাসটা আমি মাইনাসে দিয়ে দিই। তো বন্ধুরা আমাদের বিএমএস লাগানো হয়ে গেছে দেখছেন। তো ভিডিওটা স্কিপ করে দিলাম একটু, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এখান থেকে একটা প্লাস বেরিয়েছে, আর বিএমএস থেকে এখানে মাইনাস বেরিয়েছে, আর এখানে একটি তার থাকে বিএমএসে, এটাও আপনার মাইনাসে অ্যাড হয়ে যায়। তো এখান থেকে আমরা এটা মাইনাস একটা প্লাস পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা এটাকে কানেক্ট করবো, তার আগে একবার এখানে একটু ভেরিফিকেশান করা দরকার আছে যে কানেকশানগুলো ঠিকঠাক হয়েছে কি না। তো তার জন্য এখানে পিন লাগিয়ে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ আমাদেরকে দেখতে হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে। তো চলুন আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করে নিই একটা একটা করে। তো প্রথমে 4.2, যেহেতু ফুল ভোল্টেজ রয়েছে ব্যাটারিতে, তারপরে হচ্ছে 8, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, 12, 16, 20, 25, 29, 33, 37, 41। তো আমাদের কানেকশান ঠিক আছে, এইভাবে কানেকশান চেক করতে হয়। তো এবার আমরা এটাকে কিন্তু লাগিয়ে দেবো বিএমএস এর সাথে, তাহলে আমাদের এবার প্যাকিং করে নেবো, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। চলুন আমরা প্যাকিং করে নিই। তো অলরেডি এর প্যাকিং কিন্তু রয়েছে, দেখুন, খালি এর মধ্যে আমরা ইনপুট করে দেব। তারগুলোকে একটু ম্যানেজ করতে হবে। এখানে বার্লি পেপার রয়েছে, বার্লি পেপার দিয়ে তারগুলোকে ম্যানেজ করে দেবো। এবং উপরে কভারটা আমরা লাগিয়ে দেবো, এবং যেমন যা টেপ লাগাতে হয় টেপ লাগিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে পুরো ব্লু র্যাপার দিয়ে, এরকম ব্লু নতুন র্যাপার দিয়ে আমরা আবার অ্যাড করে দেবো। তো চলুন করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো আমরা অ্যাপক্সি শিট লাগিয়ে নিয়েছি। তো এখন মাল্টিমিটার দিয়ে আমরা আবারও টোটাল ভোল্টেজটা চেক করব। তো ভোল্টেজ আসছে আমাদের 31.89, 36 ভোল্টের ব্যাটারি, ফুল ভোল্টেজে ফুল চার্জে কিন্তু 31.89 আমাদের ভোল্টেজ আসছে। তো এখন এখানে এটাকে আমরা ব্লু র্যাপার দিয়ে র্যাপ করবো, আর আমাদের কাজ শেষ। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু আমাদের যে ব্লু র্যাপারটা আছে উপরে র্যাপ করে দিয়েছি, এবং কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তো এবার আমরা এটাকে ব্যাটারিটাকে সাইকেলে অ্যাপ্লাই করব।